তুমি কি জানো পরীক্ষার ভয় কেবল সেই স্টুডেন্টের হয় না যে খুব কম পড়ে। আসলে ভয়টা তো তোমার মতন টপারদেরও হয়, যারা দিন রাত এক করে পড়াশোনা করছে। আর পরীক্ষার আগের দিন তোমার ব্রেন পুরো ব্ল্যাঙ্ক হয়ে যায়, তুমি সারাটা বছর যা পড়েছিলে সব ভুলে যাও। কিন্তু কেন, এবং এটা থেকে কিভাবে সমাধান হবে? আসলে তুমি বোকা নাও, তুমি আক্রান্ত হয়েছো মানব ইতিহাসের সবচাইতে কঠিন সাইকোলজি ট্র্যাপে, যার নাম দ্য প্যানিক পজ প্যারাডক্স। তাই আমি তোমাকে এমন একটা সিক্রেট টেকনিক শেয়ার করব, যেটা শুনলে যখন তুমি এক্সাম হলে বসবে মাত্র 10 সেকেন্ডে তোমার পুরানো অতীতের ভয়, তোমার এক্সাম ফিয়ার সব কিছু কমাতে পারবে এবং তুমি পরীক্ষার জন্য 100% প্রস্তুতি হয়ে উঠতে পারবে। কিন্তু তার আগে বোঝো, তুমি অনেক পড়াশোনা করেছো, কিন্তু এই প্রবলেমটা কেন হয়? কেন পরীক্ষার সময় তুমি সব কিছু ভুলে যাও? যখন তুমি অতিরিক্ত পড়াশোনা করছো তখন তোমার ব্রেনের নিউরনসের অতিরিক্ত প্রেশার পড়ে, আর তখন তোমার ব্রেন একটা ফেক ফরম্যাটে চলে যায়। অর্থাৎ তুমি ভাবছো যে সব কিছু ভুলে গেছো, বাট না, তোমার মধ্যে সব কিছু স্টোর আছে, বাট সেই ফোল্ডারটা ভাবো যে লক করা আছে, এবং তোমাকে সেই এক্সাম হলে বসে সেই লকটাকে ভাঙতে হবে বা লকটাকে ব্রেক করতে হবে। তখন তোমার অতীতের সমস্ত পড়া মনে পড়বে। তো এই টেকনিকটাকে খুবই ডিটেলসে ফলো করবে, কারণ এটা তুমি প্রথমবার শুনবে। এই টেকনিকটার নাম দ্য সিনাপটিক রিকল ট্রিগার। এর 3টে স্টেপ আছে, প্রত্যেকটা স্টেপ খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট, ধরো তুমি পরীক্ষার হলে গিয়ে বসেছো, তোমার কিচ্ছু মনে নেই, তখন তুমি কি করবে? তখন তুমি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবে না সেই পড়াটা মনে করার জন্য, তোমার এর বিপরীত কাজ করতে হবে। কারণ যখন তুমি অতিরিক্ত প্রেশার ক্রিয়েট করবে, তোমার সেই পড়াটা আরও ভুলে যাবে, মনে করো সেই পড়াটা আরও লক হয়ে যাবে। তো কি করবে? স্টেপ অন দ্য টেকটিক্যাল ব্ল্যাঙ্ক গেজ। তুমি তোমার প্রশ্নপত্রটা উল্টো করে দাও এবং তোমার মাথাটা ধীরে ধীরে নিচের দিকে নামিয়ে দাও, বাট চোখ বন্ধ করবে না। স্টেপ 2, মাইক্রো ডিকম্প্রেশন। মাত্র 3 সেকেন্ড তুমি যখন মাথাটা নিচু করেছো, তখন ধীরে ধীরে তুমি প্রশ্বাস গ্রহণ করছো কমপ্লিটলি, এবং ধীরে ধীরে তুমি নিঃশ্বাস ত্যাগ করছো। এটাকে কন্টিনিউয়াসলি তোমাকে 3 থেকে 4 বার করতে হবে। তোমার মনটা অটোমেটিক সেই প্রেশার থেকে তোমার ব্রিদিংয়ের দিকে চলে আসবে। এবার তৃতীয় এবং খুবই পাওয়ারফুল স্টেট, দ্য ভিজুয়াল অ্যাঙ্কর ট্রিগার। তুমি প্রশ্নটা সোজা করলে, তুমি প্রশ্নের দিকে তাকালে, এক্ষুনি ভাবার দরকার নেই। তুমি ভাবো যে তুমি এই প্রশ্নটা বাড়িতে কখন পড়েছিলে, তুমি কোন কালির পেন দিয়ে লিখছিলে, সেই পরিস্থিতি, সেই পরিবেশের কথা মনে করো। তুমি দেখবে অটোমেটিক তুমি সেই প্রশ্নটার উত্তরটা তোমার ব্রেনের মধ্যে চলে আসছে এবং তুমি খুব সহজে লিখতে পারবে। অর্থাৎ অতীতে কখন তুমি পড়েছিলে, তখন কি কি অ্যাক্টিভিটি করেছিলে, খাতাতে কোন কালি ব্যবহার করেছিলে, সেই জিনিসটাকে তোমাকে ভাবতে হবে। তোমার অটোমেটিক পুরানো স্মৃতির সঙ্গে সঙ্গে সেই পুরানো পড়াটাও মনে পড়বে এবং তুমি লিখতে পারবে। সো এই টেকনিকটা তুমি পরীক্ষার হলে ব্যবহার করবে এবং আমি নিশ্চিত তোমার 100% রেজাল্ট ক্রিয়েট হবে, কারণ তোমার অতীতের সমস্ত পড়া পরীক্ষার হলে মনে পড়ে যাবে। সো তোমার এই ভিডিওটা কেমন লেগেছে? আমি আশা করছি তোমার এই ভিডিওটা অসাধারণ লেগেছে, রাইট? তো কমেন্টে ডিটেলসে তুমি লিখতে পারো, আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে ফলো করে দিও এবং তোমার একটা ফ্রেন্ডকে এই ভিডিওটা শেয়ার করতে পারো, যার হয়তো পরীক্ষার হলে গিয়ে সব কিছু ভুলে যায়। সে তোমার হতে পারে বেস্ট ফ্রেন্ড। সো থ্যাংক ইউ সো মাচ।